ভাবি 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 বারান নিজে আসতে খারাপ আছে আজকে বারান নিচে খারান পায়ে তো ব্যথা হবে টাকা আজকে দেওয়ার ডেট মনে আছে আপনার আজকে কিন্তু আপনার লাস্ট ডেট আজকে কোনো কেস টাকাই করবেন আমার কাছে কিসের টাকা আজকে আপনার 1.5 টাকা লাস্ট ডেট আপনার মাথা ঠিক আছে নাকি আপনি কি পাগল হয়েছেন কিসের টাকা 30,000 টাকা নিয়ে যাওয়াই বিদেশ পাঠালেন এখন আবার কোন কিসের টাকা মন নাই আপনার বিদেশে যাওয়ার জন্য দিছিলেন সেটা আপনার কাছে পাঠায় না আপনি আজকে ডেট আপনি আমল আমল কথা করছেন কিসের জন্য কে আপনার ভাই যে কল যে আপনাকে দিয়ে দিবি টাকা এত জ্বালা যন্ত্রণা আমার কাছে টাকা দিয়ে দিবি আপনি ডেট দর কথা আজকে আপনি আমল আমল কথা বলছেন ওরে ভাই আপনি আমাকে ফোনে কইলো দেখ আপনি ওইটা বাদ দেন তো ভাই টাকা ভাই কর যে টাকা আমি দিয়ে দেব নি ওইসব কথা চলবি না টাকা আমি কি জানি যে আপনি টাকা দেন না এই লোকটা আসলে কে বাজানি বুঝছেন আপনি কালকে বিকেলে বলেন আমার বাসায় এসে কালকে টাকা নিয়ে দেন আজকে আবার হায়দার মেদারকে জ্বালা যন্ত্রণা রাতেই তো আমাকে এই কথা কইলো বিকেলে আপনি কিছু কথা কইলেন না রাতে আমাকে এই কথা কইলো আচ্ছা কই দিও না সকালবেলা পাঠানোর কথা আপনি আচ্ছা আমার টাকা নিয়ে শুধু ভাই জান এই পুত্র আমার পালা করতে দেন এই বলা বানাই এনে সিলে সব কিছু তুমি এটা কথা কইতেছি সমানে সে গাইয়ে করছো ওরা কোন কে আপনি তো রাত তাদের টাকা নিয়ে শুধু দাও আমার কি বসে গেল চা খান না চাটা খাবো না আমি শরবত খান সর্বদা কিছু খাবো না আমার টাকা দরকার আছে হ্যাঁ হায়দা ভাই আপনি কি হইছে আমার মাথা ঘুরতেছে টাকা রাখবে আজকে টাকা রাখলে আমার ভাই নাই কি করবেন এত কথা কান কে ভাই আমার টাকার কাম আছে ওরে ভাই আপনি দেখতেছি তেলের আগুনে তেলের পিঠের মতো ফুলে আমার কাছে জলে বুড়ি আছে আপনার জন্য আমার সংসার ভেঙে যাইতেছে কে আমি কি করছি টাকা দিছি টাকা নেই না জামাই বিদেশ গেছে এই জন্য টাকা দিছি এখন বউয়ের সাথে পিট পিট করবে হ্যান করবে তেন করবে না কে টাকা নেই আপনার বউটা আসলে কে বাজানি ওই যে খালি মানুষের সাথে প্রীতির আলাপ করবে যায় আর এইসব টাকা আরে এত বাড়ির মধ্যে এত মহিলা মানুষ এত কথা কইতে দেখতেছেন একটা কথা কইতেছি এনে খালি ক্যাস 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 করে আপনার বাড়িতে এত মহিলা মানুষ কি এ যে ও এই যে কিস্তি আলা আসবি তো এজন্য যে কিস্তি নিবে আসবি সাহেব তাই তাদের জন্য জ্ঞান জ্ঞান হলো টাইম না তো টেন এসে তো জান তাহলে আসেন ওই বাড়ির মধ্যে যাই যাই কিস্তি টাকা দুনিয়া দেই তো চলো চলো তাড়াতাড়ি এসে চলে তাড়াতাড়ি এসে এত বাড়ির মধ্যে দিয়ে লাভ আছে হ্যাঁ অ্যাকশন অ্যাকশন হায়দার ভাই তুই এত খারাপ আমি জীবনে ভাবি নাই কে আল্লাহ রে আমার কি করবে লাগছিল সর্বনা এ ভাবি এরা পাগলের মতো সুলমুল কি হইছে কান্দে ভাবি কি হইছে ও ভাবি রে আমার সব শেষ হইছে কান্দেন কা আরে মা পাগলের মতো কিছে আপনার ভাই বিদেশ গেছিল টাকা নিয়ে 30,000 টাকা পাবি আমাকে রাইতে কইলো যে আমি টাকা দিয়ে দেব বিকাশে পাঠিয়ে দেব হায়দারে সেই টাকা নিবে আসছে ওই সুদা ভাই এই কথা কেবা করে আমার মুখে আসছে দে না আমার সুন্নাটাই নেপ ফালা দিয়া কি লাগছিল রে আল্লাহ রে এর ভিতরে কিছু এই জন্য চুলে লাগা গেছে রে ও আল্লাহ রে ওরে মা কি করছ খুলেও না এই কি সুদা খুলে আপনি কাঁদেন কি কিছু এই যে প্রমাণ এই যে আমার কাকরা এনে আমারে কি না করবেন লাগছিল রে টাকা সামান্য টাকা মারবে লাগছিল আমার মান সম্মানের কি করে দাম না আমি জানি যে আপনি সুদারু কিন্তু কে মিয়া মানুষ ভাইতে পারেন এই প্রথম ভুললাম দাস আপনি বেটা এত খারাপ হাতের ভাই এই সেল সুপার একা একা আমার পায় আমার সম্মান এই কাকরা তো আরে এই কাকরা কখনো লাগা দিছে আমি নিজেও জানি না কাকরা কোন লাগা দিছে আমি আসি টাকা নাকি আমার ঘরের ভিতর ঢুকা দিছে দেওয়ার পরে ও আমাকে কি ঘরের মধ্যে শুতে হারেন পরে দরজা ও ভাবি আমি একটা মেয়ে মানুষ ইজ্জত দিয়ে আপনি আপনার সাথে মিথ্যা কথা কইবো না নিজের সম্মান কে নিতে নষ্ট করে মেয়ে মানুষ করে আমার টাকা একটা মেয়ে মানুষের ইজ্জত আরে 30,000 টাকা ভাই আরে ভাই আমি মেয়ে মানুষের ইজ্জত আসবো কেন আপনি পাগল এমনি কইতাছেন যে চুল ফুল সব টাইম নেট শেষ করতে আগে ধান চুল উঠতেছে আরে কত বড় চুল উঠছে আল্লাহ রে টান এই আপনি জানেন টাকা আসছে সব কোন দিন টাকা আসছে কি যে একটু জ্বালা ভরে আমরা কইতেছি যে আমার ঘরের মধ্যে অতি আটকাইছে আপনি বুঝতেছেন না কিছু না আরে এই কার কাহিনী কখন আটকাইছে আমি জিনিস দিছি ভাই আমার কইতে কি চলেন ভিতরে চলেন আমরা দেখাইবেরো দেন ঠিক কথা আমি কইছি যে আপনি তাহলে আইসেন আমি টাকা গুনে এই এবারে ভিতরে চলেন এবারে মনে ফস করে কারণ লাগা আপনি গায়ে পরপুরুষের গায়ে আমি হাত দেব দেখতে আল্লাহ আমাকে maaf করবে এই স্বামী নাই আল্লাহ তোমাকে maaf করবি না তুমি এই বেইমানি কইতেছ আল্লাহ তোমাকে maaf করবি আমি বেইমানি কইতেছি না হাদা ভাই তোর সিট বেটন যখন আরে ফাইজে কেটে দেব দেখছেন কত বড় পাওয়ার এই মেয়ে মানুষের ইজ্জত নিয়ে খেলা খায় আপনি এখানে যান কত পাওয়ার দেয় তার বাড়ির মধ্যে কেউ আছে না ভাবি আমার বাড়ির মধ্যে দেখেন আপনার পক্ষে এই বাড়ির মধ্যে একটা মানুষ নেই একটা মানুষ নেই
নাই আপনি ওই বাড়ির মধ্যে ঢুকলেন কি আই রে আল্লাহ আমার কোনো ভিতরে এসে টাকা নিয়ে আর বিয়ে মানুষ তো আর আমারে কয় কি আমার বউ আমার আপনার জন্য সংসার ভেঙে দিতেছে আমার সংসার ভেঙে যাচ্ছে রে আল্লাহ কি যে জ্বালা হইলাম আপনি তো আরেক প্রধান দেখতেছি আপনি আরে প্রধান কি যেটা কইছিস সেটা আজকে আপনি আমার কথা বুঝতেছেন না আমি কথা আপনার কথা কি বুঝবে হ্যাঁ কাকরা আপনার হলো আরে না দিছে মনে হয় আমি দিছে জানি তো না কেন টাকা দেবো কিভাবে আচ্ছা শুনেন আমি যদি জোর করে দিতাম তাহলে আমি ঘরের ভিতরে বাইরে তালা কেন এই কথাটা আমাকে বুঝান আমি দৌড়াইছা ও দৌড়ে নে শুনেন আমার মতো মানুষ তো ধরি ও দৌড়ে যেতে পারবে ও দৌড়ে যাওয়ার ক্ষমতা আছে পাঠানে ধরতে ওর মতো মেয়ে সব 10 টা এক হাতে গাইনাতে নিচে রাখো এই ক্ষমতা আমার আছে কিরম করে আপনার সামনে এই দেখছেন কিরম করে আমি এলান আমার সিলে গেছে না জানেন না পাজামা কিরম হয়ে গেছে আরে কি আমি তো পড়ে গেছিলাম আমি শেষরা চলে যাচ্ছে এসে মুড়া আপনার বিচার করা লাগবে কাক ডাকু এই দাঁড়ান এই আপনি কাক দেখতে লাগি একটা মোর লোক ডাকু বিচার করা লাগবে না কিসের বিচার করা লাগবে না বিচার করা আমি যদি ওকে জোর করে ধরতাম তাহলে বাড়ানোর ক্ষমতা ছিল ও আমাকে ভিতরে টাকা নেওয়ার কথা কয় আসলে ঘটনা কি ভাবে ও কইতাছে একটা আপনি কইতাছেন একটা আমি কার কথা আমি বিশ্বাস আপনি করব বুঝেন না না আপনি বুঝেন না আমার যেই আমি যাবে লাগছি যে আপনি এটা যাবে লাগছেন না এরকম আচ্ছা, আচ্ছা, যাবে লাগছেন এরকম করে চুলটা না ধরে এরকম করে খাওয়া দিতাম পড়ে আচ্ছা গেছে একটা কথা বলি আমি আবার অমনি ভাই এবার লাত্তি মারছি আরে কইছে ও পারে আমি অমনি দৌড়াই আচ্ছা আচ্ছা ভালো করছে আমি একটা কথা বলি শুনুন কথা ভালো করে শুনেন আমি কি কই শুনুন কথা খেয়াল করেন ঘটনা হয়েছে যে আচ্ছা বুঝলাম আমি ওর জোর করে ইজ্জত দিছি আমার কথাটা বুঝলেন আমি আচ্ছা ইজ্জত দিছি এখন আপনি গ্রামের প্রধান ডাক দেন বিচার হোক তাতে কোনো সমস্যা নাই হয় আর ইজ্জত নিমু তারপর আর টাকা যায় যা যায় আমি যত না নিয়ে যত ইজ্জতের নাম হয়েছে আমার নামও সেই কম না ওর আমি ইজ্জত নেব ওর ইজ্জত নেব তবে আমি ছাড়বো নাইলে আমি এক বাপের বেটা না আপনি আমার কি জানেন আমার টাকার জন্য আমার সংসারে অশান্তি চলতেছে আর আমি এখানে আসবো ইজ্জত করবে না আমার বউ অসুস্থ বুঝলি মানুষের মতো ইজ্জত নেবো আমি ইজ্জত দিছি না ভালো একটা মানুষের নামে চরিত্র নষ্ট করছেন না আমি আজকে চরিত্র নষ্ট করবো আসলে কি ঘটনা কি সব ভিতরে কোনো কথা কবি না একবার খবর রাখবি তোর ইজ্জত দেবো তারপর শুন আসলে কি ঘটনা কি ভাবি কোন তো মিথ্যা কথা ভাবি এক কথা কই শোনেন, আমি মুসলমান হয়ে মিছে কথা বলতে পারবো না মাটি ভার দাঁড়ায় আছি ও আমাকে বলছে ভিতরে ধরেন টাকা দেবো ভিতরে যাওয়ার পরে ও মনে হয় কারহাটা খুলে না হয়তো টাকা দিতে পারে ও আমাকে কি করছে টাকাগুলো কিন্তু নাগা দেয় খস করে বাইরে এসে দরজা দিয়ে দিছে এই যে এখানে একটা আরবি বই আছে দুজন সত্য কথা বলে আমি বিশ্বাস করতেছি না আপনারা করতেছেন না আমি এই যে আরবি বই যে এই যে কোরআন শরীফ বই করছে না শুয়ে কইতেছি আমি আর গায়ে টাচ করি এটা আমি তো এক গ্লাস গ্লাস তো আপনি কোন বেলাসি হাত দেখুন বেটা আমি শুধু ধর্ম নেই হাতে পড়ে আল্লাহ রে ভাবি আমি আজ হাত দিয়ে কইতাছি সত্যি আপনি মুখছো কি কইতাছেন আমি মিথ্যা কথা কইতাছেন আপনি মিথ্যা কথা কইতাছেন আপনি ঘরে এসে শান্ত করে ঢুকে দেন তো আমার অকার আমাকে ঢুকে দেন সি ভাবি এই 30,000 টাকার জন্য আপনি নিজের চরিত্র নিয়ে কথা বলেন সি এই নিয়ে মানুষ আপনি তো আরো খারাপ এই তো আপনি সেটা আমি করে আসবে এই দাঁড়ান আপনি চরিত্র আরো খারাপ এই দাঁড়ান কি জানি টেস্ট করে নিয়ে মানুষ কি জানি টেস্ট করে ডিএনএ টেস্ট করে কি টেস্ট ডিএনএ টেস্ট তোরে ডিএনএ টেস্ট করব ঠিক আছে আর তারপরে তো যদি ডিএনএ টেস্ট করানো তারপর 7 বছর যদি জেল খাটা লাগে আমি হাসি মুখে থাকবো চল চল আমি সত্যি কথা আমি করছি তুই আমার সর্বনাশ করে লাগছে হায়দার ভাই রে আচ্ছা চল 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 বরাবর থেকে দেখছেন অরিজোর করে ইজ্জত নিতে একটু কাট দে তো কাট দে এই মহিলা খারাপ এর সাথে কথা কম না নিয়ে যান আমার সাথে গাল ফেলছে আর আমি উপকার করব নিয়ে যান আমি সাক্ষী দেব হ্যাঁ আমার ভুল হয়ে গেছে তুই কোন সব সে মিথ্যা তো শুনে এই সব আমি কথা ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও দেখছেন আমি বিশ্বাস করছেন আমার কথা এই 30,000 টাকার জন্য নিজের ইজ্জতের তো দাম নাই আর কি টাকা দেবো কোন থেকে কালকে গেছে বিদেশ টাকা দেবো কোন থেকে আসলে একটা মানুষ বুঝায় শুনে না তো কালকে বিদেশ গেছে 2 বছর আগে বিদেশ গেছে কালকে বিদেশ যাইতো না মিছা কথা এই মহিলা খালি মিছা কথা এত মিছে থাকেন না মহিলা মানুষ এত মিছে আর সময় নাই কত সময় নিবেন আমরা জামা ছিল আমার সময় নাই তাদের কোন এভাবে সামনে 30,000 টাকা জন্য এভাবে সামনে সময় নাই কথা 6 মাস আচ্ছা 6 মাস পরে আসবে পরে 10,000 টাকা দিয়ে আচ্ছা 2 মাস পরে আসবে ভাবি আমি গেলাম আচ্ছা চলেন এই টাকা দিলে আসলে আমাকে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে আর আমি শুনেন এই 30,000 টাকার জন্য আপনি যে খেলাটা আমি খেললেন জানেন না ও সুদ খোর